বাংলাদেশের একজন দেখলাম, তার নাম হচ্ছে আসিফ, বয়ান করে বড় স্টাইলে ইংরেজি বলে। কি বলেন, কিছুদিন আগে সে এক জায়গায় বয়ান করছে, বলছে সবাই বলুন স্টার্ট, না তাকবীর। ও শালা ইংরেজিতেও পাল্টায়। আল্লাহর ভাষা কিন্তু এক, ইংরেজি বললে পাল্টাবে না। এই ছেলেটাকে দেখলাম, আমি একে কেন ছেলে বললাম, একে যদি আলেম বলি আল্লাহর কাছে আমি দায়ী হয়ে যাব। আলেম তাকে বলা হয় যে ইলম নেওয়ার পরে নেক আমল করে, বদ আমল নয়। আমি লাস্টে একটা প্রতিবাদ করে যাব, যেটা রেকর্ডিং হবে না, রেকর্ডিং বন্ধ হওয়ার পরে। কেন রেকর্ডিং চললে এটা আমাদের জন্য লজ্জার দুঃখের, এটা রেকর্ডিং বন্ধ হয়ে যাবে, তারপরে লাস্টে বলবো ওইটা। কেন, ওটা আপনাদের আমল, ওই জন্য আপনাদিকে বলে যাব, ওটা লোকের আমল নয়। শুনেলেন ইসলাম এত সুন্দর। এই ছেলেটা দেখলাম এক জায়গায় স্টেজ করেছে, শুধুমাত্র মহিলারা বসে আছে আর কিছু যুবক বসে আছে। এ প্রমোট করছে, যদি তুমি রাস্তায় কোনো মেয়েকে দেখো আর তোমার যদি পছন্দ হয় তো সেটাই তোমার জন্য একদম পারফেক্ট। ইংরেজিতে বলেছে, ওটাই তোমার জন্য পারফেক্ট। সেই হারামখোরকে পেলে, আর আমি যদি বাংলাদেশে যেতে পেতাম, এই হুজুরগুলোর আমি ন্যাজ কেটে ছেড়ে দিতাম। আমি গেলি অ্যারেস্ট হয়ে যাব, ওই জন্য যাচ্ছি না। কেন, আমি যা বাঁশ দিয়েছি হাসিনাকে, আমাকে ছাড়বে না, পেলেই ভরে দিবে। কি বুঝলেন, কালকেই একজন বাংলাদেশের হুজুর ছিল আমার সঙ্গে জলসায়, তো বলছিল যে আমার খুব নাম করলো যে আপনার খুব চর্চা বাংলাদেশে। আমি বললাম যেমন চর্চা আছে, আমাকে পেলে বাঁশও দিয়ে দিবে, ছাড়বে না সহজে। তো কষ্টটা কোথায় জানেন, এ প্রমোট করছে। আমি তাকে পেলে বলতাম, আরে ভাই তুমি বলছো রাস্তায় যে মেয়েটা পছন্দ হবে সেই মেয়েটাই তোমার জন্য। যদি বাজারে তোমার মাকে আমি দেখতে পাই আর আমার যদি পছন্দ হয়, তা তোর মায়ের সাথে আমার বিয়ে দিবি? এটা হাসির লয়, বহুত দামি মূল্যবান কথা। এটা ইসলাম বিরোধী কথা, এটা জিনার প্রমোট করা। আর একটা দেখছি হাতে আংটি পড়েছে, টুপি লাগিয়েছে, কখনো দেখছি মিজানুর রহমান আজহারির নকল করছে, কখনো দেখছি এর নকল করছে, অন্য নকল করছে। সে আবার ঈদেতে বয়ান করেছে, যদি কেউ মনে করে ঈদেতে তার গার্লফ্রেন্ডকে গিফট দেবে তো দেয়া জায়েজ আছে। আর মধ্যে গার্লফ্রেন্ড যদি মনে করে বয়ফ্রেন্ডকে, হারামখোর, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডটাই তো হচ্ছে না জায়েজ, ইসলামী শরীয়তে হারাম, আর তুমি ওটাকে জায়েজ করছো। শুনে রেখে দেন, এই ধরনের মৌলবীদের দ্বারা আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। যারা ইহুদিদের প্রমোট করছে, যারা বেঈমান কাফেরের প্রমোট করছে। কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না, সেই রাস্তার ধার দিকে যাওয়া যাবে না। যদি মনে করেন এই রাস্তায় জিনা হয়, অন্য রাস্তায় ঘুরে যাবে। তার একটা দলিল বলে দিই, ইসলাম কত সুন্দর। ওই রাস্তায় গেলে কতগুলো বিপদ আসতে পারে। আসানসোলের নাম শুনেছেন না শুনেননি? ওটা কিন্তু আমার জেলা, এখন ভাগ হয়েছে। আমি পূর্ব বর্ধমানের একদম বর্ডারে আছি, লাস্টে হাইওয়ের ওপরে, আর আসানসোল হচ্ছে পশ্চিম বর্ধমান। তো ওই আসানসোল থেকে পুরুলিয়া ডিস্ট্রিক্ট যেতে গেলে দামোদর নদীর ব্রিজ আছে, ডিসেলঘর ব্রিজ, ব্রিজটার নাম হচ্ছে ডিসেলঘর ব্রিজ। ব্রিজ পার করে পুরুলিয়া যেতে হয়। আমার কিছুদিন, এই 1 মাস পরেই জলসা আছে পুরুলিয়ায়, একটা মাদ্রাসা, ওটার ওপর দিয়ে যেতে হয়। আসানসোলের একটা জায়গার নাম হচ্ছে নিয়ামতপুর, নিষিদ্ধ পল্লী আছে। মানুষের উপায় নাই, গাড়ি ওই দিকেই যেতে হবে, ওইটাই হচ্ছে রোড, মেন রোডের ওপরে নিষিদ্ধ পল্লী। আমি 2 বছর আগে জলসা করে ফিরছিলাম পুরুলিয়া থেকে, রাত 2টো বেজে গেছে, প্রায় 2:10-15 হবে। তো আমি গাড়ির সিট ফেলি দিয়ে ঘুমাচ্ছি, টুপি খুলে দিয়ে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আমি বেঘর ঘুমোচ্ছি। যখন সে নিয়ামতপুর পার করেছে, পুলিশের একটা গাড়ি 4 ইন্ডিকার জ্বালিয়ে ডিফার দিয়ে দিয়ে আমার গাড়িটার পেছনে ধাবা করেছে, গাড়িটাকে দাঁড় করাতে চাইছে। আমি তো আর চোর নয়, আমার ড্রাইভার গাড়ি দিয়ে এলো। যখন আমি NH2 ধরবো, হাইওয়ের কাছে এসে গাড়ি যখন মোড়েতে দাঁড়িয়েছে সিগন্যালে, গাড়িটা আমার সামনে লাগালো, আমাকে বললে হুজুর উঠুন।
টুপিটা লাগিয়ে বসলাম, যখন এই কাঁচটা খুললাম বললে, হুজুর আপনি? আমি বললাম কেন? বললে, আমি ডিফার দিচ্ছিলাম, আমি তো চোর লয়, আর আমি জিনা করেও আসিনি। আমার একটা কথা খালি বললাম, স্যার আমার সঙ্গে দুটো কথা বলা যাবে? বলুন বলুন। আমি বললাম, রাস্তায় বেরোনোর পরে আপনি আটকাচ্ছেন, কিন্তু যদি ওই গেটটাই তালা মেরে দেন, যদি কেউ কি ঢুকতে না দেন, তাহলে এই ঝামেলাটাই তো থাকবে। কথাটা বুঝতে পারেননি? ওই গেটটাই তালা মেরে দিলে কেউ যদি ঢুকতে না পায়, বেরোনোর ঝামেলাটা থাকবে, আপনাদেরকে আবার ছুটতে হবে না। বলছে, ভাই সরকার লাইসেন্স দিয়েছে। এরপর বুঝলেন, যে গাড়ি নিয়ে বেরোয়, জিনা করে বের হয়, সেখানে জিনাতে যার যৌবন খরচ করলো, জিনা করলো, রাস্তার উপরে পুলিশকেও টাকা লাগে। দুঃখটা ওইটাই, আমাদের মতো মৌলবীকেও আটকাতে হয়েছে পুলিশকে, যে এরা ওখান থেকে বেরিয়ে আসছে নাকি জিনা করে। তো কোরআন কত সত্য বুঝতে পেরেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আমার আল্লাহ বললেন, হে নবী বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে জানো তোমরা যাতায়াত না করো, ওই দিকে যেও না। বর্ধমান টাউনও আছে, আমরা 3 কিলোমিটার ঘুরে যাই, কিন্তু 1 কিলোমিটার শর্টকাট মারি না, খালি নিষিদ্ধ পল্লীর কারণ। আমি কলকাতার জলসায়, সোনাগাছির পাশে জলসা ছিল, আমি দাওয়াত দিয়ে এসছি, হে পশ্চিম বাংলার যতগুলো নিষিদ্ধ পল্লীর মহিলা আছে, যদি কোনো মুসলিম মহিলা ফেসে থাকেন, আমাদের মতো মৌলবীর সঙ্গে যোগাযোগ করো। আমি দাওয়াত দিচ্ছি, হালাল সম্পর্ক করে নিকাহ করো, আর হারাম জায়গা থেকে সরে এসে জান্নাতের রাস্তা অতিক্রম করো। আল্লাহর কসম, রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ। যারা দুনিয়ার উপরে মুক্ত হয়ে আছেন তাদেরকে বলি, কোরআনের একটা আয়াত শুনেলেন, মারাত্মক আয়াত, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা তোমাদের জন্য, হে আল্লাহ নবী বলে দাও, সম্পূর্ণ ধোঁকা। মানুষ ধোঁকায় পড়ে আছে, যেদিন আপনার চোখটা বন্ধ হবে, ধোঁকাটা আপনার কেটে যাবে, আপনি বুঝতে পারবেন ধোঁকাটা সম্পূর্ণ ভুল। পানি কই? পানি ঢালেন তো, ঠান্ডা পানি নিয়ে আসুন, ঠান্ডা নিয়ে আসুন, ঠান্ডা আনা করেন, ঠান্ডা পানি। এই ফ্রিজের পানি নিয়ে আসুন। আমি আলাদা জিনিস, কথা বুঝতে পারেন না? হ্যাঁ, ও আমার আগের বক্তা ছিল, আমাকে একটু দুধ ঢেলে দিলে আমি দুধ খাই না, কি বুঝলেন? দেখুন কারো বাড়ি থেকে নিয়ে আসুন ফ্রিজে পানি। হ্যাঁ, আমার ইঞ্জিন আলাদা, কি বুঝলেন? যত ঠান্ডা দিবেন তত পাওয়ার নিবে, অসুবিধা কিচ্ছু নাই। তো আমি যেটা বলছিলাম, সবাই নিয়ত করুন আমরা হালাল পথে চলবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হারাম থেকে হেফাজত করে। কিয়ামত করিবান, আপনার দোরগোড়ায় কিয়ামত পৌঁছে গেছে, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, কিয়ামতের মারাত্মক আলামত প্রকাশ পেতে শুরু করে দিয়েছে, যেটা বিশ্বের দরবারে উঠে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা বুঝতে পারবে কিয়ামত তখন কাছে আসছে যখন ফোরাত নদী শুকাতে শুরু করবে। হাদিসে আছে। কোন নদী বললাম? ফোরাত নদী। কেন? গোটা বিশ্বের যে তৃতীয় বিশ্বযুদ্ধ, মহাযুদ্ধটা হবে, সেটা পৃথিবীর আল আকসা নিয়ে নয়, কাবা ঘর নিয়ে নয়, হিন্দু মুসলিম নিয়ে নয়। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই যুদ্ধটা হবে, আল্লাহ নবীর হাদিসে আছে, ফোরাত নদী শুকিয়ে যাবে, তার মধ্যখান থেকে একটা সোনার পাহাড় বের হবে, সেই পাহাড় গোটা বিশ্ব যুদ্ধে জড়িয়ে যাবে। সেই পাহাড়কে লুটতারাজ চালাবার জন্য অর্ধেক দুনিয়া ধ্বংসই স্তূপ হয়ে যাবে। দাজ্জালের প্রমোট শুরু হয়ে গেছে, ইসরায়েল গেট তৈরি করে ফেলেছে দাজ্জালকে আমন্ত্রণ জানানোর জন্য। ইসরায়েলিরা এবং বেঈমান কাফেররা দাজ্জালের প্রমোট শুরু করে দিয়েছে, তারা নিজেদের শরীরে দাজ্জালের টাটু আঁকতে শুরু করে দিয়েছে। এক চোখের দাজ্জাল, তারা প্রমোট শুরু করেছে। শুনে রেখে দেন আমার মুসলমান ভাই, গোটা বিশ্ব যুদ্ধে জড়াবে। যারা মনে মনে ভাবছেন মুসলমানের কি হবে, খোরাসান থেকে এমন একটা দল বের হবে, আল্লাহর নবীর হাদিস, সেই তারা হবে মহাযোদ্ধা,
তারাই হবে ইমাম মেহেদীর সৈন্য। খোরাসান মানে পাহাড় পর্বত উঁচু নিচু জায়গা। বেশিরভাগ মুহাদ্দিসিন ইশারা করেছেন আফগানিস্তান আর পাকিস্তানকে, সেখানে পাহাড় পর্বত উঁচু নিচু জায়গা, সেখান থেকে একটা যোদ্ধা বের হবে যারা হবে ইমাম মেহেদীর সৈন্য। তারা যখন যুদ্ধ করতে লাগবে পৃথিবীর বুকে, তাদের সামনে আর পৃথিবীর কোন শক্তি টিকে দাঁড়াবে না, তারাই গিয়ে আল আকসায় ঝান্ডা গাড়বে। আমার মুসলমান ভাই, কিয়ামত যে অনুষ্ঠিত হবে, ময়দানটা সুজাপুর ঈদগাহ হবে না, ময়দানটা আপনার এই সুজাপুর হবে না, ময়দানটা ভারতবর্ষ হবে না, ময়দানটা শ্রীলঙ্কা হবে না, ময়দানটা পাকিস্তান হবে না, কিয়ামতের ময়দানটা হবে আল আকসা, ওই ফিলিস্তিন জেরুজালেম, ওই জায়গাতেই কিয়ামত অনুষ্ঠিত হবে। আল্লাহ পৃথিবীর মানুষকে জড়ো করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাই ছিল মুসলমানদের প্রথম কাবা, কাবা ছিল ওই আল আকসা। ওই জন্য আমার ভাই, গাজওয়ায়ে হিন্দ হবে। আমাদের দেশের কিছু হিন্দু পণ্ডিতরা বলছে না, गजवाए हिंद होगा, हमारे देश के सरकार ने और हिंदू भाई लोग कुछ नेता है ये कह रहे हैं ये हिंदू राष्ट्र बनानी है। बनाओ, कोई बात नहीं, हिंदू राष्ट्र बनाबे बनाओ, किंतु मने रखते होबे गजवाए हिंद होबे। नबीजी सल्लल्लाहु अलैहि साल्लामेर भविष्यवाणी सत्य ना मिथ्या बाबा? सत्यई प्रमाणित होबे। ताकि उस्मानी साहेब बोलेছেন 20 কোটি মুসলমানের প্রাণ যাবে, 20 কোটি মুসলমানের, কিন্তু আখিরিতে জয় লাভ হবে মুসলমানের। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জিনিস মাথায় রাখবেন, সবাই দিলে থেকে তেলেন, আপনি ইসলামের জন্য মারা যাবেন, আপনি কোরআনের জন্য মারা যাবেন, আপনার জন্য শহীদের মর্তবা রেডি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান শুনেলেন কোরআনে আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। প্রত্যেকটা ভাই আজকে নিয়ত করেলেন নামাজ কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের রোগ একটা আছে, রমজান মাসে মসজিদে জায়গা হয় না, ঈদের দিন থেকে মসজিদ খালি হয়ে যায়, তাই না? একজন দেখলাম ফেসবুকে দিয়েছে, এলান করছে, ভাই রমজান মাসে অনেক মুসল্লি ছিল আর ঈদের দিন থেকে মুসল্লিগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, কারুর যদি সন্ধানে থাকে তাদেরকে দয়া করে মসজিদে পাঠাবেন। বড় কষ্ট লাগে, ঈদের দিন থেকে আর সেই মুসল্লিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেমন রমজান মাসে আমাদের মায়েদের একটা নেচার আছে, জিজ্ঞেস করুন তু ক খতম করলি, বলে 4.5, তু বলে 5, আর পুরো বছর বলে আর কোরআন পড়া লাগবে না, এরপর আলমারিতে ভরে দেবে। হ্যাঁ, পুরো বছর আর কোরআন পড়া লাগবে না, খালি রমজান মাসে পড়বে না। বাড়িতে বরকতের জন্য আপনাকে রোজ কোরআন পড়তে হবে। এক একটা হুরুফে 10টা করে নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে মানে বোঝা লাগবে না, আপনি 10টা করে নেকি পাবেন। যে পড়বে সেও 10টা নেকি, যে শুনবে সেও 10টা নেকি। বাড়িতে কোরআন পড়ুন, বরকত পাবেন। মায়েরা নামাজ ছাড়বেন না, নামাজ পড়ে যান। ভাইদিকে বলছি তোমরা নামাজ ছাড়ো না, নামাজ পড়ো। হে আমার যুবক, কবে মরে যাব জানি না, কেউ জানি না আমরা কবে চলে যাব। আমাদের যাবার সিরিয়ালটা কিন্তু লেখা নাই, কে কখন যাব। আল্লাহ যখন যার তকদিরে মৃত্যু দিয়েছে শেষ তখন চলে যাব আমরা, আর কোনো রেহাই থাকবে না। ওই জন্য আমি অনুরোধ করব আপনাদেরকে বিনীত, নামাজ কেউ ছাড়বে না। অনেকজন মনে করে নামাজে কি ফায়দা, আমি বলছি নামাজ পড়ুন। কোরআন বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কেউ যদি আল্লাহকে ভয় করে নামাজ পড়ে, অবশ্যই নামাজ থেকে খারাপ কাজ থেকে অ্যাভয়েড করে ভালো কাজের দিকে নিয়ে যাবে। নামাজ পড়লে হবে না, নামাজে দাঁড়ালে একটা নিয়ত করতে হবে দাঁড়িয়ে। শুধু নামাজ পড়ছি এটা নয়, আমার নবী বিশ্ব নবী বললেন ফাইন্নাহু ইয়ারাক। তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। নামাজে দাঁড়িয়ে এটা ভাববেন ফাইন্নাহু ইয়ারাক।
আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এইটা হচ্ছে আমল। নামাজে দাঁড়ান, কামিয়াবি লাভ করবেন। যারা মনে করছেন বাড়িতে বরকত নেই, আমাদের সমাজের লোক মনে করে লটারি কাটলে বরকত পাওয়া যায়, আমাদের সমাজের লোক মনে করে সুদ খেলে বড় লোক হওয়া যায়। আপনারা জানেন টাকা থাকলে মানুষ ভালো মন্দ খায়, কথা বলে না? টাকা থাকলে ভালো মন্দ খায় না, টাকা থাকলে ভালো মন্দ খাওয়া যায় না। আল্লাহ তকদিরে রুজি মাপলে ভালো মন্দ খাওয়া যায়। আপনারা কে কি খেয়েছেন জানি না, কিন্তু আমাদিকে কি কি খাওয়াইছে আমি বলবো না। আমরা 10,000-এর মৌলবি 10,000 টাকা মাদ্রাসায় বেতন পাই, ইমামদের বেতন 8,000 7,000। সব থেকে ভালো খাবার কার? কথা বলে না? ইমামের। সব থেকে দামি খাবারটা ইমামের। লটারি কেটে যদি বড় লোক হওয়া যেত, আমরা মৌলবিরা রোজ 10টা করে লটারির টিকিট কাটতাম। লটারির টিকিট ইসলামী শরীয়তে জায়েজ নেই, আর বরকতের রাস্তাও নেই। যারা লটারি কাটবে সাময়িক মনে হবে আমার 1 লাখ টাকা পড়লো, কিন্তু জেনে রেখে দিবেন সেই টাকাটা সম্পূর্ণ হারাম টাকা, আর হারাম জিনিসে বরকত নেই। আর যারা নিজের সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে, আল্লাহ তাদের সন্তানকে নেক বানাবেন না, সেই সন্তান নেক হবে না। আপনি ডাল আলু তুলে দেন, নেক সন্তান তৈরি হবে। ডাল আলু খা, নেক সন্তান হবে। মাদ্রাসায় কি খাওয়ানো হয়? ঘ্যাঁট, তাই না? ঘ্যাঁট খাওয়ানো হয়। আপনি চলুন মাদ্রাসায়, রোজ ঘ্যাঁট, আলুর ঘ্যাঁট, পুঁই শাকের ঘ্যাঁট, পালং শাকের ঘ্যাঁট, ঘ্যাঁট খাওয়ানো হয়। তো ছেলেরা ঘ্যাঁট খেয়ে কি মরে যায়? আমরা মরে গেছি না মৌলবি হয়েছি? মৌলবি হয়েছি। আল্লাহ তকদিরে লিখেছে ভালো মন্দ খাচ্ছি, আল্লাহ যেটা লিখছে সেটাই দস্তরখানে চলে আসছে। আর যারা মনে করছেন টাকায় সুখ আছে, গিয়ে দেখেন, গিয়ে আল্লাহর রুজি কেমন করে মাপে বলে দিই। ভারতবর্ষের বড় লোকরাও ওই খাবারটা খায় না। আম্বানির বাগানে যে হাতি ঘোড়া রাখা, তার বেটা বলছে हाथी के लिए खिचड़ी बनाया जाता, इतना किलो घी, इतना किलो चावल, इतना किलो गेहूं और इतना किलो डलडा और इतना किलो पाउडर, दामी दामी खाबार हाथीर जन्ने, भालुकेर जन्ने, बाघेर जन्ने तारा बागान करेছে गुजराटे भावनगरे, माने जंगल तैरी करेছে कয়েক 100 একর জমি কিনে, সেইখানে সব পশুরা আছে, তাদেরকে খাবার তাদের রান্না হচ্ছে। তো ভারতের লোকরা খেতে পায় না। আমার আপনারা মনে করেন যে রুজির মালিক আল্লাহ, যারা মনে করছেন নিজে ইনকাম করে খায়, আপনি অনুভব করতে পারবেন না। আপনার মনে হবে এক্ষুনি সিজদায় পড়ি। আমরা মানুষ সকাল হলে ইনকামে ছুটি, ছুটি না ছুটি না। কালকে আমার বাড়িতে কি খাবার হবে, আমাকে ব্যবসা করতে হবে। আমার বাড়িতে কালকে কি রান্না করব, আপনাকে সকাল হলে পয়সা বার করে কিনতে হবে। আপনি ইনকাম করেন খাবার জন্যে, মানুষকে টাকা ইনকাম করতে হয় দুটি প্লেটে খাবার জুটাবার জন্যে। টাকা ইনকাম করি আল্লাহ রুজি মাপে, তারপরেও মানুষের পেট ভরে না। এত টাকা থাকার সত্ত্বেও পেট ভরে? ভরে না। কিন্তু আল্লাহর কসম, পৃথিবীতে আসমান থেকে জমিন পর্যন্ত, পানির তল থেকে স্থল পর্যন্ত এতগুলো প্রাণীর রুজি আল্লাহ রোজ মাপে। যারা টাকা ইনকাম করে না তারপরও আল্লাহ তাদেরকে রুজি দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলের পেটটা আল্লাহ ভরায়, সকলকে আল্লাহ রুজি দেয়, সকলের রুজি আল্লাহ মাপেন। আমার মুসলমান ভাই কালকে আমাকে প্রশ্ন করেছে, আল্লাহ কি গাজার শিশু দিকে দেখতে পাচ্ছে না? আমাদের দেশে বাচ্চা ছেলে পানিতে ডুবে মারা যায় না, যায় না? কথা বলেন, মারা যায়। সব সময় একটা ঈমান রাখবেন, আল্লাহ যার যতক্ষণ হায়াত রেখেছে ততক্ষণ থাকবে। কালকে একজন পয়সা দিয়েছে, দিয়ে বলছে, হুজুর আমার একটা বাচ্চা ছেলে জন্ম নিয়ে 3 মাসের বাচ্চা মারা গিয়েছিল, তার লেগে দোয়া করবে। তার লেগে কি দোয়াবে? সমাজের লোক তো গুমরা,
হুজুররা বলে রেখেছে দোয়া করাবি, টাকা দিলেই দোয়া হবে, দিয়ে 500 টাকা আমাকে দিচ্ছে, হুজুর দোয়া করে দেন। আমার টাকাটা তু রাখ, কোন গরিবকে দিবি, আর দোয়া তোর বাচ্চার জন্য নয়, তুমি নিজের জন্য দোয়া করো আর তোমার বিবির জন্য দোয়া করো। সবাই মায়েরাও শুনে যান আর ভাইয়েরাও, কোন মাসুম বাচ্চা যদি মারা যায়, সেই ছেলেটা নিষ্পাপ, হাদিসে আছে আল্লাহ তাদেরকে জান্নাতের বাগিচায় রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য তার জন্য দোয়া করা লাগবে না, তুমি নিজের জন্য দোয়া করো। আমরা যখন আমরা বালিগ, আল্লাহ আমাদের পাপ আছে, পাপ আর পুণ্য আছে। কিয়ামতের দিনে অনেক মানুষ মনে করে আল্লাহ সকলের হিসেব করবেন, খাতা খুলে হিসেব হবে একমাত্র মুসলমানের যারা কালমা পড়েছে তার। বাকি বেঈমান কাফের, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের হিসেব একটাই হবে, ফি নারি জাহান্নাম। আর কোন রাস্তা নাই, একটাই রাস্তা জাহান্নাম। তাদের জন্য ভালো মন্দের হিসেব হবে না। আপনি মনে মনে করবেন অনেক অমুসলিম ভাই আছে, তারা হয়তো কারো অন্যায় করেনি, কোনো খারাপ কাজ করেনি, তারা ভালো কাজ করেছে। দুনিয়াতে এরকম লোক আছে না নাই? অমুসলিম ভাই ভালো লোক, ভালো কাজ করেছে, কারোর ক্ষতি করেনি, এরকম ভালো লোক অনেক আছে। তার বদলা হাদিসে আছে, তার বদলা আল্লাহ দুনিয়াতে ইত্যাদিকে দিয়ে দেয়। আর কলমা না পড়ার কারণে কিয়ামতের দিনে তাদের জন্য কিছুই থাকবে না। আমাকে একজন ফোন করে প্রশ্ন করছে, তুমি বলছো সালমান খান মুসলমান নয়, সে মুশরিক, গণেশের উপাসনা করে বলে, তুমি জানো সে কত টাকা দান করে? আমি বললাম তোর জানা আছে বিল গেটস কত দান করেছে? তাহলে দান করলে যদি মমিন হওয়া যায়, এখন বর্তমানে পৃথিবীর সব থেকে বড় মমিন হচ্ছে, ইমানদার হচ্ছে বিল গেটস, অথচ সে মুসলমানই নয়। আমি তাকে বললাম, ওরে মূর্খ, ওই দানটা সালমানের কাজে লেগে যাবে যদি কালমা পড়ে ইস্তেগফার করে দেয়, কাজে লাগবে। তা না হলে সেবা করছে, উপকার করছে, তার বদলা তাকে দুনিয়াতেই আল্লাহ দিয়ে দিবে। দিচ্ছে না দেয়নি? সম্মান পাচ্ছে, আল্লাহ সম্মান দিয়েছে, বডিগার্ড আছে, যেখানে যাচ্ছে সম্মান পাই, মানুষ তার ছবি রাখে পকেটে, তাকে ভালোবাসা দেয়। এটাই হচ্ছে দুনিয়াতে তার পাওনা, তার ভালো কাজের বদলা আল্লাহ তাকে দুনিয়াতেই দিবে। আর ইস্তেগফার না করে গেলে কিয়ামতের দিনে ফাঁকা থাকবে। যদি বলেন কেন, কোরআন শুনেলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। মারাত্মক আল্লাহর উপদেশ, এটা প্রত্যেকটা মুসলমান নরনারী শুনে যান। যারা মনে করেন আমার বন্ধু একজন অমুসলিম, আমার বন্ধু একজন মুশরিক, আমার বন্ধু একজন কাফের, আমার খুব ক্লোজ বন্ধু ভালো লোক, তার লেগে কি দোয়া করতে পাবো? আপনার সন্তান মারা গেছে নাস্তিক, তার লেগে কি দোয়া করবেন? আপনার সন্তান মারা গেছে, সে হচ্ছে মুশরিক, তার লেগে কি দোয়া করব? কোরআন কি বলছে শুনেলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের লেগে দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআনে আল্লাহ নিষেধ করলেন, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। মুশরিক বেঈমান কাফের হয়ে মারা গেছে, অর্থাৎ তুমি তাদের জন্য দোয়া করতে পাবে না। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাই, ওই জন্য শুনে রেখে দেন, দোয়া সকলের জন্য নয়। আপনি মুমিন, আমাদেরকে যদি দোয়া করতে বলেন, কি বলবো জানেন? আল্লাহ মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত। কোন মৌলবীর দোয়া শুনেছেন? আল্লাহ মদ খেয়ে মরে গেছে, 4 বোতল মদ টেনেছে, দিয়ে সুজাপুর অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিবে আর বাপকে জান্নাতে দে। সে হুজুর মার খাবে না? খাবে না, তাকে আগে মারবে ফেরেশতারা, যে তুমি কোথা থেকে মাতালকে গাঁজাখোরকে তুমি জান্নাতে দিতে এসছো। আমার মুসলমান ভাই, হাই রে মুসলমান, আপনি মনে করেছেন মৌলবি হায়ার করে জান্নাতে চলে যাব? কোরআন শোনাবো আপনাদিকে। আজকের এই মজমায়
সব থেকে বেশি সম্পর্ক কার হয় দুনিয়াতে? স্বামী স্ত্রীর সম্পর্ক বেশি না হুজুরের সঙ্গে আপনার সম্পর্ক বেশি হবে? স্বামী স্ত্রীর। বাপ বিটির সম্পর্ক বেশি হবে না হুজুরের সঙ্গে আপনার বিটির সম্পর্ক বেশি হবে? বাপ বিটির, বাপ বেটা, মা বেটার, মা বিটি সম্পর্ক বেশি গেহরা, রক্তের সম্পর্ক। বন্ধু বন্ধুর জন্য প্রাণ দিয়ে দেয়, দেয় না? দেয় না? আমার বন্ধুর জন্য আমি প্রাণ দিয়ে দেবো, আমার ক্লোজ বন্ধু। কোরআন খুলেন, এরা কে কতটা কাজে আসবে? বাপ বেটা, স্বামী স্ত্রী, মা বিটি, এরা কে কতটা কাজে আসবে কিয়ামতের দিনে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে যেদিনে বাপ বেটার কাছে ছুটে যাবে। বেটা বলবে দুনিয়াতে আমার কোনো বাপ ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, স্ত্রী বলবে স্বামী ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে আমার কোনো বন্ধু ছিল না। কেউ কারুর জন্য যাররা পরিমাণ বোঝা বহন করবে না। আমার নবী বিশ্বনবী সাহাবীদের কাছে বর্ণনা করছেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থাতে থাকবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিনে নারীদের অবস্থাটা, আমাদের ইজ্জতের কি হবে? আমার নবী বিশ্বনবী বললেন, হে আয়েশা শোনো, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, কেউ কারুর দিকে একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না। কোরআনে অপর জায়গায় আল্লাহ বললেন, আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা, যেদিনে কিয়ামতের দিনে তোমরা আমার সামনে হাজিরি দেবে, তোমরা একা একা হাজিরি দেবে, সঙ্গে তোমাদের কেউ থাকবে না, তোমরা একা একা হাজিরি দেবে। এটা কোরআন, আল্লাহর সামনে একা একা দাঁড়াবেন। কোরআনে অপর জায়গায় সূরা আরাফের প্রথম পৃষ্ঠায় আছে, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। কিয়ামতের দিনে হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী, পয়গম্বর, রাসূলকেও দাঁড় করাবো, তাদের উম্মতকেও দাঁড় করাবো। আর আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, তোমরা কেমন করে দাওয়াত দিয়েছিলে? আর উম্মতকে জিজ্ঞেস করা হবে, তোমরা কিভাবে দাওয়াত গ্রহণ করেছিলে? উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি কি মনে করছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আখরি নবী কিয়ামতের দিন পর্যন্ত পৃথিবীর এতগুলো মানুষ আসবে, এদের জন্য আল্লাহর কাছে বিচার করাটা কঠিন? আল্লাহ কত সহজ করেছেন, কোরআনে বলে দিয়েছেন যে আমার কাছে এদের হিসেব নেওয়াটা কত সহজ। কি করে হিসেব নেবেন? আল্লাহ কোরআনে বললেন, হে আমার নবী, কিয়ামতের দিনে মানুষের হিসেব নেওয়া হবে কেমন করে শোনো, আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একা একা আসবে। আর আল্লাহ কিয়ামতের দিনে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমরা যারা সমাজে ঘুরছি, একটা কথা চিন্তা আজ থেকে মাথায় গেঁথে নেব সবাই, জোরে বলুন ইনশাআল্লাহ। কি? কোরআনে আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি পায়খানায় যান, রাস্তায় যান, বাজারে যান, জঙ্গলে লুকান, বন্ধুর সঙ্গে একা মুলাকাত করুন, আল্লাহর কসম দুজন ফেরেশতা আপনার কাছে নিযুক্ত করা হয়েছে। কিরামান কাতিবিন, কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে, তাদেরকে ইসলামিক কোরআনে কাতিব বলা হয়েছে। যারা টাইপ করে করে লেখে থাকে তাদেরকে কাতিব বলে। তারা তোমাদের আমলগুলো, ভালো মন্দগুলো লিপিবদ্ধ করে রাখবে টাইপ করে করে। কোরআনে আছে, ইকরা কিতাবাক, কিয়ামতের দিনে আমি তাদের হাতে তাদের আমল নামাটা দিয়ে দেব। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে পৃথিবীর নারী পুরুষ, তোমরা নিজের মুখে নিজের হিসেব শোনাও। কোন জায়গায় কোন পাপটা করেছো, কত সেকেন্ডে কত মিনিটে, কোন জায়গায় নেক কাজ করেছো, কার উপকার করেছো, নিজের মুখেতে তোমরা হাতে লাও আর পরে শোনাও। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি।
যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে তারাই কামিয়াব, তারা নিজের জন্যই হিদায়াত প্রাপ্ত হয়েছে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার নবী, এবং যারা পদভ্রষ্ট হয়েছে তারা নিজের জন্যই পদভ্রষ্ট হয়েছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাই, লাস্টে বলবো, আল্লাহ মাল দিয়েছে, যাদিকে সম্পদ দিয়েছে, তিনজন যদি আপনার কাছে হাত পাতে তাদের হাতকে জীবনে ঘুরাবেন না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কোথায়? কোরআনে আছে।